সাতক্ষীরার বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোলাপখাস ও হিমসাগর আম। স্থানীয় চাহিদা মিটিয়ে এই জেলার আম যাচ্ছে দেশের বাইরেও। ফলে আম বাগানগুলোতে মালিক শ্রমিকদের ব্যস্ততা। তবে আমের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি ব্যবসায়ীদের। যদিও কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চলতি বছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হওয়ায় বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ইতোমধ্যে বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোলাপখাস, হিমসাগর। এছাড়াও ২৭ মে ল্যাংড়া আর ৫ জুন আম্রপালি আম ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসন। গাছ থেকে আম ভাঙা, প্যাকেটজাতকরণ, ট্রাক বোঝাই থেকে শুরু করে নানামুখী কর্মযজ্ঞে মেতে উঠেছে শত শত মৌসুমী শ্রমিক। এতে চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আমের আবাদ হয়েছে ৪,১৩৫ হেক্টর জমিতে। ৮০০ থেকে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ আম। তবে বাগান মালিকদের দাবি, ন্যায্য দাম পাচ্ছেন না তারা। আম এই কালার আম ২,০০০ টাকা মণ, কৃষিরা পয়সা পাচ্ছে না। আমের দাম আছে অনেক কম, কারণ আম ভাঙার ডেট অনেক পিছাই দিছিল। আম গাছে পেকে পড়ে যাচ্ছে, আমের বাজার এই কারণে খুবই কম। এবছর আম হিসাবে আমের দাম কম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলন হয়েছে, দামও পাচ্ছেন ভালো। আর এবছর ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হবে জানিয়েছে কৃষি বিভাগ। আশা করছি দেশে এবং বিদেশে এই আম রপ্তানি হবে। আমাদের কৃষকগণও এই সাথে লাভবান হচ্ছে, যেহেতু বাংলাদেশের অন্য কোথাও এই আম সংগ্রহ শুরু হয়নি। এই বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ মেট্রিক টন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।